হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর। গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্য পদে ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটির অনলাইন আবেদন প্রক্রিয়াও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ মোট শূন্য পদ কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন তোমরা কিভাবে করবে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য কেউই ভিডিওটিকে স্কিপ করবে না, প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। আর অবশ্যই ভিডিওতে তোমরা প্রত্যেকে একটি করে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্লিজ শেয়ার করে সকলকে ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস। তোমরা ডাউনলোড করতে চাইলে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটিকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, বন্ধু টিউটোরিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, 2 and 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, অর্থাৎ এটি হচ্ছে ক্লারিক্যাল পোস্ট এবং এটি হচ্ছে অফিসার্স পোস্ট। ওকে, এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটির লিঙ্কও এখানে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে পার্টিসিপেটিং আরআরবিস, অর্থাৎ কোন কোন আরআরবিতে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, নেম অফ আরআরবি, প্রেজেন্ট হেড অফিস, স্টেট এবং ডিজার্ড লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য পার্টিসিপেটিং আরআরবিস, অর্থাৎ কোন স্টেটের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ কি থাকতে হবে সেগুলি দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, হেড অফিস দেখতে পাচ্ছ হাওড়া, ওয়েস্ট বেঙ্গল এবং লোকাল ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ বেঙ্গলি। নেক্সট এখানে যেমন রয়েছে তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, দেখো এখানে যেমন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন রয়েছে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ওয়েস্ট বেঙ্গল, এক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ বেঙ্গলি এবং নেপালি। ওকে, নেক্সট এখানে বলা হচ্ছে ন্যাশনালিটি সিটিজেনশিপ, এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে যেমন দেখতে পাচ্ছ বলা হচ্ছে এজ। ওকে, তো 1/6/2021 তারিখ অনুযায়ী এক্ষেত্রে অফিসার স্কেল 2 সিনিয়র ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ফর অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। নেক্সট যেমন রয়েছে স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর এবং পিডব্লিউডি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে 10 বছরের বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কি থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। তো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সঙ্গে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে কোন স্টেটের কোন আরআরবিতে লোকাল ল্যাঙ্গুয়েজ কি থাকতে হবে সেটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছি, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বাংলা ভাষায় অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবং ডিসেবলের মধ্যে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ওয়ার্কিং নলেজ এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্ষেত্রেও বন্ধুরা ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে বাকি যে পোস্টগুলি রয়েছে বন্ধুরা প্রত্যেকটি পোস্টের পাশাপাশি দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তো এগুলির ক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই আবেদন করতে পারবে না, তবে বাকি এই যে দুটি পোস্ট রয়েছে এই দুটি পোস্ট অনেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেহেতু এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা নেই। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, তো কোন পোস্টের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অফিসার স্কেল 1, 2 and 3 এই পোস্টের ক্ষেত্রে
এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 175 টাকা। ফর অল আদার্স অর্থাৎ জেনারেল, এক্ষেত্রে ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 850 টাকা। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টের ক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে 175 টাকা এবং অল আদার্স ক্যান্ডিডেটদেরকে দিতে হবে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সামিনেশন হুইচ উইল বি কন্ডাক্টেড অনলাইন। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম তোমাদের রয়েছে। ওকে, তো এক্ষেত্রে তোমাদের প্রিলিমিনারি এক্সামে দেখতে পাচ্ছ কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, টোটাল কত সময় থাকবে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর মেনশন করে দেওয়া হয়েছে। এবং মেন এক্সামের যে সিলেবাস সেটিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, তো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি স্টেটের পাশাপাশি কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কি রয়েছে প্রত্যেকটি দেখতে পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্লারিক্যাল পোস্টে কি শূন্যপদ রয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এক্ষেত্রে 61টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে তোমরা অবশ্যই এগুলি নিজের একটু ভিডিওটিকে পজ করে দেখে নেবে। তারপর রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এক্ষেত্রে রয়েছে 50টি শূন্যপদ। এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এক্ষেত্রে দেখতে পাচ্ছ NR লেখা রয়েছে অর্থাৎ নট রিপোর্টেড, অর্থাৎ এই মুহূর্তে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক কিন্তু ভ্যাকেন্সি সেটা কিন্তু তারা কিন্তু ডিক্লেয়ার করেনি, তবে খুব শীঘ্রই তারা কিন্তু ডিক্লেয়ার করে দেবে। পরবর্তী সময়ে আপডেটগুলো আমরা কিন্তু পেয়ে যাব। নেক্সট রয়েছে অফিসার স্কেল 1, এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের আর মধ্যে কোন ব্যাংকে কতগুলো শূন্যপদ রয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এক্ষেত্রে রয়েছে মোট 61টি শূন্যপদ। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে রয়েছে 27টি শূন্যপদ। তো এইভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এক্সামিনেশন সেন্টার, ওকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে তোমাদেরকে চলো জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আসানসোলে রয়েছে, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি। তো একাধিক জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তো এটির অনলাইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 8ই জুন 2021 তারিখ থেকে এবং চলবে 28 জুন 2021 তারিখ পর্যন্ত। ওকে, এবং এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি দেখতে পাচ্ছ এক্ষেত্রে অনলাইন এক্সাম প্রিলিমিনারি তোমাদের যে এক্সাম সেই এক্সামটা কবে হবে সেটি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে আগস্ট 2021। ওকে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি যে রেজাল্ট সেটি প্রকাশিত হবে সেপ্টেম্বর 2021 তারিখে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে মেন অনলাইন যে এক্সাম তোমাদের হবে সেটি দেখতে পাচ্ছ সেপ্টেম্বর অথবা অক্টোবর 2021 তারিখে। এবং এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ডিক্লারেশন অফ রেজাল্ট মেন অর সিঙ্গেল সেটি দেখতে পাচ্ছ অক্টোবর 2021 কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য একটি বড় সুখবর, কারণ প্রচুর শূন্যপদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করার পূর্বে অবশ্যই নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে তোমরা আবেদন করবে।